আলু নিয়ে বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জের কৃষকরা। সেখানকার আরো খবর জানবো দর্শক। মুন্সিগঞ্জ থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জসিম উদ্দিন দেওয়ান। জসিম, আলুর দাম কেন পাচ্ছেন না কৃষকরা? এমনকি হিমাগারেও কিন্তু আলু রাখার জায়গা নেই বলে অভিযোগ রয়েছে তাদের। জেলা কৃষি কর্মকর্তারা এবং হিমাগার কর্তৃপক্ষই বা এ বিষয়ে কি বলছেন জানাবেন জসিম। হ্যাঁ, লিমিয়া, সবচেয়ে বড় কথা হলো এবার সারা দেশ জুড়ে যেমন আলু উৎপাদন বেড়েছে, একইভাবে মুন্সিগঞ্জে কিন্তু আলু উৎপাদন বেড়েছে। অর্থাৎ লক্ষ্যমাত্রা আমাদের দেশে সারা দেশ জুড়ে যে এক বছরের চাহিদা আলুর ৮০ লাখ মেট্রিক টন, সেক্ষেত্রে ১,২০,০০,০০০ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। বুঝতেই পারছেন, প্রায় ৪০ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে সারা দেশ জুড়ে। এবং মুন্সিগঞ্জে আলুটা সাধারণত উত্তরবঙ্গের চেয়ে প্রায় ১.৫ থেকে ২ মাস পরে আসলে উৎপাদন হয়। সেক্ষেত্রে উত্তরবঙ্গের আলুগুলো মুন্সিগঞ্জ জেলার যে হিমাগার রয়েছে ৫৬টি, সেই ৫৬টি আলু হিমাগারে প্রায় ৫ লাখ মেট্রিক টন আলু সংরক্ষণ করতে পারে। উত্তরবঙ্গের আলু এর মধ্যে প্রায় ২ লাখ মেট্রিক টন আলু কিন্তু উত্তরবঙ্গ থেকে এসেছে। সেক্ষেত্রে আর মাত্র ৩ লাখ মেট্রিক টন আলু সংরক্ষণের জায়গা থাকে, কিন্তু মুন্সিগঞ্জে আলু উৎপাদন হয়েছে ১১ লাখ মেট্রিক টন। বুঝতে পারছেন, প্রায় ৮ লাখ মেট্রিক টন আলু কিন্তু হিমাগারে রাখার পরেও আরো থেকে যায়। সেক্ষেত্রে এই আলু চাষিরা যেমন দেশীয় পদ্ধতিতে বাড়িতে আলু রাখার চিন্তা ভাবনা করছে বা অনেকে রাখছে, কিন্তু সবাই কিন্তু সেই পদ্ধতিতে আলু রাখতে পারছে না। অন্যান্যবার যেমনটি ঘটে যে আলু জমি থেকে অর্থাৎ ক্ষেত থেকেই অনেক পাইকাররা নিয়ে যায়, এবার সেটা নিচ্ছে না, কারণ আলুর চাহিদা নেই। চাহিদা না থাকার ফলে আলুটা নিচ্ছে না। তারা বলছেন আলু একে তো হলো সার থেকে শুরু করে আলুর বীজ থেকে শুরু করে যে অনেক দ্বিগুণ তিনগুণ দামে তারা এগুলা কিনে আলু উৎপাদন করেছে। সেক্ষেত্রে আলুর উৎপাদন খরচ হয়েছে প্রতি কেজিতে জমিতে ১৮ টাকা। সেক্ষেত্রে জমি থেকে যারা পাইকার দু একজন যারা গিয়েছে ১০ টাকার উপরে তারা আলু দাম হাঁকাচ্ছিল না। সেক্ষেত্রে তারা আলুগুলো তেমন বিক্রি করছিল না। দাম পাবার আশায় আসলে অনেকে সংরক্ষণ করছে। সংরক্ষণ করতে গিয়ে তারা নানান ভাবে বিপাকে পড়েছে, অনেকের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে, এমন বলছেন কৃষকরা। কারণ এই যে ৩ লাখ মেট্রিক টন আলু রাখার জায়গা আছে, সেখানে ১১ লাখ মেট্রিক টন আলু উৎপাদন হয়েছে। আমরা দেখেছি যে এই আলুর অনেকে সুযোগ নিয়েছে আলু কোন রকম হিমাগারে রাখার জন্য, কিন্তু ৩ থেকে ৪ দিন পর্যন্ত কিন্তু ট্রলার গুলো অর্থাৎ এই হিমাগারের পাশে যে নদী ধলেশ্বরী নদীতে ট্রলার গুলো এসে ৩ থেকে ৪ দিনও আর তারা আনলোড করতে পারেনি, ট্রলারে রেখে দিয়েছে। এইভাবে অনেকে আলু ট্রলারে রয়ে গেছিল। এখানে তারা আবার অতিরিক্ত ভাড়াও আসলে তাদের দিতে হয়েছে এবং অনেকে আলু ফেরত নিয়েছে। সেক্ষেত্রে আসলে নানা ধরনের বিপাকে পড়তে হয়েছে তাদের। কৃষি কর্মকর্তা বলছেন যে এই আলুগুলো তাদের দেশীয় পদ্ধতিতে সংরক্ষণ করতে হবে, কিন্তু সেই পদ্ধতিতে সংরক্ষণ করার পরে আলু আসলে আদৌ তারা মূল্য পাবে কিনা, কারণ এই জমি থেকে আবার তাদের ঘরে যখন। অসংখ্য ধন্যবাদ যুক্ত হবার জন্য। আমরা এই বিষয়ে আরো জানবো পরবর্তীতে, আপনি যুক্ত থাকুন। দর্শক, আলু নিয়ে বিপাকে পড়েছেন মুন্সিগঞ্জের কৃষকরা, সে বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছ থেকে।